হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আজ শোনাবো এই গল্পের দ্বিতীয় পর্ব। যারা আগের পর্ব দেখোনি চ্যানেলে ঢুকে এখুনি দেখে নাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। বাড়ি পৌঁছে যথারীতি খাবার খেয়ে পড়তে বসলাম। একটার দিকে পড়া শেষ করে শুতে গেলাম। হঠাৎ কি মনে হলো দেখি ফোনটা খুলে, এই বলে ফোনটা নিয়ে নেটটা অন করতেই দেখি একটা নাম্বার থেকে কয়েকখানা মেসেজ। কোনো প্রোফাইল পিকচার নেই, তাই জিজ্ঞাসা করলাম কে ওখান থেকে মেসেজ এলো। আমি তোমার গার্লফ্রেন্ড। আমি ভাবতে লাগলাম এটা আবার কে। তখনই মনে পড়ল কাকিমার কথা, আর বুঝলাম এটা কাকিমা ছাড়া আর কেউ নয়। বললাম প্রোফাইলে পিকচার লাগাওনি কেন? কাকিমা বলেছিল এইমাত্র পরিবর্তন করলাম, ভাবলাম দেখি চিনতে পার কিনা। আমি বললাম পিকচার না দিলে কি করে চিনব? কাকিমা বল দাদাও দিচ্ছে পিকচার। এই বলে দেখলাম কাকিমা একটা ছবি পাঠাল। ছবিটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারছিলাম কাকিমা কি চাইছেন, তবুও বললাম খুব সুন্দর লাগছে। কাকিমা বলল শুধু সুন্দর? আমি বললাম আপনি আমার কাকিমা হন, আপনাকে এর বেশি আর কি বলতে পারি? কাকিমা বলল যদি কাকিমা না হয়ে সত্যিকারের গার্লফ্রেন্ড হতাম তো কি বলতে? আমি বললাম তাহলে বলতাম তুমি আমার দেখা সবচেয়ে মহিলা। কাকিমা বলল সত্যি? আমি বললাম হ্যাঁ। তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে মনে করো না আমি তোমার গার্লফ্রেন্ড? আমি বললাম আপনি কি বলছেন? কাকিমা সত্যি বলছি, আমার তোমাকে খুব ভালো লাগে, তাই বলছি করবে আমাকে তোমার গার্লফ্রেন্ড। আমি খুঁজে পাচ্ছিলাম না কি বলবো, তাই ভাবতে লাগলাম। একটু পর দেখি কাকিমার ভিডিও কল ধরতেই কি হলো? এত কি ভাবছো? তোমাকে তো বিয়ে করতে বলছি না, শুধু আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাতে বলছি। আমার বয়স 40 হলেও দেখতে খুব একটা খারাপ নয়। আমি বললাম না না কাকিমা, তা না কাকিমা, আমার যে আপনাকে পছন্দ নয় তা নয়। কিন্তু কাকিমা বলল কিন্তু কি? আমি বললাম মা মনি যদি জানতে পারে। কাকিমা বলল কাকিমা কি করে জানবে? আমরা কি কাউকে বলতে যাব নাকি? আপনি আমার ছাত্রীর মা, আপনার সাথে কি করে? কাকিমা বলল আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। এরপর কাকিমার কথাগুলো ভাবতে লাগলাম। কাকিমা কেন আমাকে ওনার বয়ফ্রেন্ড করতে চাইবে? তাছাড়া উনি যা সুন্দর দেখতে, ওনার তো প্রেমিকের অভাব হবে না? তবে হ্যাঁ কাকিমা, একখানা ইচ্ছা আছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে পড়াতে মন দিলাম। তারপর ব্রেকফাস্ট করে রুমে এসে বসেছি সবে, তখনই দেখি ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখেই বুঝলাম এটা কাকিমা। ধরতেই বল ব্যস্ত আছো নাকি? আমি বললাম না না, বলো কি করছো? আমি বললাম এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। এরপর কি করবে? আমি বললাম তেমন কিছু না। দেখি কাকিমা বলল ও মানে ফাঁকায় আছো, একটু দেখা করতে পারবে? আমি বললাম ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসছি। না না, তোমাকে বাড়িতে আসতে হবে না, এক কাজ করো তুমি বাজারের সামনের বাস স্টপ এসো 11:00টায়। আমি বললাম ঠিক আছে। স্নান করে একটু পর বেরিয়ে পড়লাম। মাকে বললাম বন্ধুদের সাথে যাচ্ছি, বাস স্টপে 11:00টার আগেই পৌঁছে গেলাম। দেখলাম কিছু মেয়ে এবং মহিলা বাস এর জন্য অপেক্ষা করছে। এর মধ্যে একজন মহিলা আছেন। একটু পর দেখলাম একটা গাড়ি সামনে এসে দাঁড়াল। গাড়ির কাজটা নামাতেই দেখলাম কাকিমা। উনি ইশারায় গাড়িতে বসতে বললেন। কাকিমা নিজে ড্রাইভ করছে দেখে জিজ্ঞাসা করলাম আপনি ড্রাইভ করতে জানেন? কাকিমা বলল জানি, কিন্তু করি না, খুবই কম। গাড়ি চলতে শুরু করল। প্রায় 2-5 মিনিট পর দেখলাম আমরা শহরের অন্য প্রান্তে চলে এসেছি। একটু পর দেখলাম গাড়িটা একটা বিশাল বাংলোর ভেতর ঢুকল। কাকিমাকে জিজ্ঞাসা করা বললেন যে এটা ওনাদেরই বাংলো। মনে পড়ল মা ও বলেছিল যে ওদের একটা বাংলো আছে বাংলোর ভেতর। গাড়ি থেকে নামতেই কাকিমা বলছেন ক্রিয়েশো। সত্যি বলতে আমার মনে মনে একটু ভয় ও করছিল, কিন্তু ভাবলাম এসে যখন পড়েইছি তখন যা হয় দেখা যাবে। এই ভাবতে ভাবতে কাকিমার পিছু চলতে লাগলাম। চারপাশে ফুলের গাছ, বেশ সুন্দর লাগছে। এত সুন্দর বাংলো হবে আমি ভাবতে পারিনি। বাংলোর ভিতরে অনেক রুম, তার মধ্যে একটাই। কাকিমা ঢুকল পিছু পিছু, আমিও রুমে ঢুকে দুজনেই বিছানায় বসলাম। অবশ্য এটাও 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম না। কাকিমা বলল বাড়িতে বা ফোনে তোমার সাথে ঠিকমত কথা হতো না, তাই তোমায় এখানে নিয়ে এলাম। তো কি ভাবলে? আমি বললাম কি নিয়ে? কাকিমা বলল আমাদের দুজনের সম্পর্কটা নিয়ে। আমি বললাম কিছু বুঝতে পারছি না। কাকিমা তখন সামনে এগিয়ে এসে বলল দেখো আমার কিন্তু তোমাকে খুব পছন্দ। এটা শুধু আমাদের মধ্যেই থাকবে, সবার সামনে আমাদের সম্পর্কটা একই রকম থাকবে। শুধু আমরা যখন একা থাকব তখন আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। বল তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে? আমি বললাম আচ্ছা কাকিমা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, কাকু কি তোমাকে সুখী রাখে না? কাকিমা বলল বাকি সব সুখী দিয়েছে, শুধু ইচ্ছার সুখ ছাড়া। তোমার কাকুর আর আমার বয়সের পার্থক্য প্রায় 1-2 বছর, আর উনি বেশিরভাগ সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। কাকিমা কি চাই সেটা জানতে পেরে আমার সাহস বেড়ে গেল। বললাম কি বলো, কি রকম গার্লফ্রেন্ড হতে চাও? কাকিমা বলল কি রকম মানে? যেমন গার্লফ্রেন্ড হয় সে এরকমই। আমি বললাম দেখো তখন কিন্তু বলো না যে দুষ্টুমি করছি। কাকিমা বলল আমি কি বারণ করেছি? এই বলে কাকিমা অদ্ভুত আচরণ করতে লাগলো। তখন আমার কিছু হুঁশ নেই। কাকিমা বলল আজ সারাদিন আমি তোমার সাথে এখানে অনেক গল্প করতে চাই। তখন আমি ইচ্ছার কথা প্রকাশ করতে চাইলাম। কাকিমা বলল এইসব পরে বেশিক্ষণ
থাকা যাবে না, আমি কিছু খাবারের ব্যবস্থা করি, ফিরতে তো বিকেল হবে। ভেবে দেখলাম কাকিমা কথাটা মন্দ বলেনি। এরপর কাকিমা উপরতলায় চলে গেল। একটু পর কাকিমা এলো, আমি তো দেখে অবাক। আমি কাকিমার দিকে তাকিয়ে আছি। কাকিমা বলে উঠল, এই নাও। বলে কাকিমা একটা ব্যাগ দিল। দেখলাম এর মধ্যে একটা প্যান্ট আর একটা টি শার্ট। এরপর কাকিমা চলে গেল। আমি টি শার্ট আর প্যান্ট পরে একা একা বসে বোর হচ্ছিলাম, তাই বাইরে বেরিয়ে বাড়িটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কিছু একটা শব্দ আসছে, শুনে দেখতে গেলাম। দেখলাম কাকিমা কিচেন খাবার বানাচ্ছে, তাই ঢুকে পড়লাম। দেখলাম কাকিমা ডিম সেদ্ধ করেছে আর ম্যাগি করছে। আমি কাকিমার পেছনে দাঁড়ালাম আর দেখতে লাগলাম। এই দেখে আর থাকতে পারলাম না। কাকিমা বলল, কি হল, চলে এলে যে? একা একা বোর হচ্ছি, তাছাড়া আমার সুন্দর গার্লফ্রেন্ডটা একা একা কাজ করবে আর আমি বসে থাকব, তাই চলে এলাম। এরপর ডাইনিং টেবিলে এসে খেতে বসলাম। খাওয়া শেষ হলে কাকিমা কিচেনে গেল আর আমাকে রুমে যেতে বলল। একটু পর কাকিমা এসে বলল, চলো উপরের রুমে। কাকিমার পিছু পিছু গিয়ে একটা রুমে ঢুকলাম। রুম তো নয়, জেন হোটেল, বড় মোলায়েম বিছানা। কাকিমা বলল, এটা আজ থেকে আমাদের বেডরুম। এরপর আমরা সেখানে 2 ঘন্টা অবস্থান করলাম। কাকিমা বলতে লাগলো, ভাষায় বলে বোঝাতে পারবো না, আজ তুমি আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলে। আমি এই সুখ রোজ চাই, কিন্তু রোজ কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? তুমি মনিকে পড়ানোর জন্য কিছুক্ষণ আগে এসে একবার আমাকে দেখা দিয়ে তারপর পড়াতে শুরু করবে। এইভাবে কথা চলছিল, তবে একটু ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। কাকিমা ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। একটু পর কাকিমার ও ঘুম ভেঙে গেল। বেরোতে বেরোতে প্রায় 4টা বেজে গেল। কিছু দূর আসার পর কাকিমা একটা হোটেলের সামনে থামল। কি জন্য থামল জিজ্ঞাসা করায় কাকিমা বলল, খিদে পেয়েছে, চল কিছু খেয়ে নেই। হোটেলের ভেতর ঢুকে কাকিমা ম্যানেজারের সাথে কিছু কথা বলে আমাকে নিয়ে ভেতরে ঢুকল। সাধারণ রেস্টুরেন্ট এলাকা পার হয়ে ভেতরে দেখলাম এটাও রেস্টুরেন্ট, কিন্তু এখানে টেবিল নেই, ছোট্ট ছোট্ট কেবিন। ওদের মধ্যে একটা কেবিন, এর ভেতর ঢুকে বসলাম দুজনে। ভেতরে একটা টেবিল, দুদিকে 2টো সোফা, পাশে জিনিসপত্র রাখার জন্য একটা রেক। 5 মিনিট পর একজন এলো অর্ডার নিতে। কাকিমা কিছু খাবার অর্ডার করে আমাকে জিজ্ঞাসা করল, আমিও পছন্দমতো কিছু অর্ডার দিলাম। প্রায় 1-0 মিনিট পর আমাদের সব খাবার চলে এলো। তারপর বেয়ারা চলে যেতেই কাকিমা উঠে কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আমার সাইডে এসে বসে পড়ল। আর তখনই কাকিমার ফোনটা বেজে উঠল। কাকিমা হাত বাড়িয়ে ফোনটা ধরল আর বলল, হ্যাঁ বলতো, ঠিক আছে, সাবধানে থাকি। জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছিল? কাকিমা বলল, তোমার ছাত্রী। কেন? আজ ওর এক বান্ধবীর জন্মদিন, তাই ওর বাড়িতে পার্টি, তাই ওর বাসায় থাকার পারমিশন চাইছিল, আর তুমি দিয়ে দিলে। হ্যাঁ, এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যায়? কি রকম সুযোগ? দেখো, মনি বাসায় নেই আর তোমার কাকু ব্যবসার কাজে বাইরে গেছে, তাই পুরো বাড়ি ফাঁকা। আজ রাতে তুমি আমাদের বাসায় থাকবে। কিন্তু কাকিমা, আমাকে তো বাড়ি ফিরতে হবে। মা চিন্তা করবে, সকাল থেকে বেরিয়েছি। কিছু একটা বলে আজকের দিনটা ম্যানেজ করে নাও, কাল দুপুরে চলে যেও। কিছুক্ষণ ভেবে মাকে ফোন করে বললাম, আজ সবাই মিলে পার্টি করব, তাই কাল দুপুরে বাড়ি ফিরো। মা ও মানা করল না, আর করবেই বা কেন? পড়াশোনার কোনো চাপ নেই আর তেমন কিছু কাজ ও নেই। ফোনটা রাখতেই কাকিমা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আমি ইশারায় হ্যাঁ বলতেই কাকিমা খুশি হয়ে পড়ল। জেন হাতে আকাশের চাঁদ পেয়েছে। আমি বললাম, নিয়ে তো চললে বটে, সামলাতে পারবে তো? কাকিমা বলল, আমি তো এমনি চাই, চল যাওয়া যাক, কিছু কাজ ও আছে। এই বলে কাকিমা আর আমি দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। মল থেকে বেরিয়ে সোজা বাড়ি ফেরার পালা। ঘড়িতে দেখলাম প্রায় 6 বাজে। আসার পথে কাকিমা বাজারের সামনে একবার গাড়ি দাঁড় করিয়ে কিছু কেনার জন্য গেল। আমি ভাবলাম হয়তো কিছু কেনার থাকবে। প্রায় আধ ঘন্টা পর কাকিমা ফিরে এলো, সাথে 2 হাতে প্রায় 7-8টা ব্যাগ। আমিও ভাবিনি এত জিনিস কেনার থাকবে, তাহলে তো আমি সাথে যেতাম। যাই হোক, কাকিমাকে জিজ্ঞাসা করলাম, এত কি কিনলে? ওই 2-4টে জিনিস কিনতে কিনতে মনে পড়ে গেল, তাই নিয়ে নিলাম। তারপর আর বিশেষ কিছু কথা হয়নি। আসতে আসতে প্রায় 7 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। কাকিমা গাড়ি পার্ক করে চাবি খুলে ঘরে ঢুকল, সাথে আমিও। যদিও এই ঘরে আমি আগে অনেকবার এসেছি, তবু আজ যেন নতুন লাগলো। হয়তো এটা আমার আর কাকিমার সম্পর্কের প্রভাব। ভেতরে ঢুকে আমি একটা সোফায় বসে পড়লাম আর কাকিমা জিনিসগুলো রাখতে ভেতরে চলে গেল। একটু পর ফিরে এলো, ততক্ষণে আমি টিভি অন করে মুভি দেখতে শুরু করেছি। কিছুক্ষণ পর কাকিমা বলল, তুমি একটু বসো, আমি আসছি। কি বলে কিচেনের দিকে চলে গেল। একটু পর ফিরে এর সাথে 2 হাতে 2টো প্লেট 2টো ডাইনিং টেবিলে রেখে আমাকে ডাকল। আমি গিয়ে দেখলাম প্লেট 2টোই খাবার ভর্তি। কাকিমা বলল, কুয়েসো, একটু খেয়ে নেবে? প্লেট 2টোই অনেক রকম খাবার, বিভিন্ন ফল, মিষ্টি, ডিম, কলা, আরও অনেক কিছু। সত্যি বিবাহিত মহিলাদের এই একটা সুখ, এদের ইচ্ছা শান্ত হলেই এরা একটু বেশি যত্নার্থী করতে শুরু করে। যাই হোক, কাকিমাকে বললাম, এত কিছু কেন? কাকিমা বলল, কেন? তুমি আজ এত পরিশ্রম করলে, তার শরীরের খেয়াল না রাখলে দুর্বল হয়ে যাবে যে। আর কোনো কথা নয়, খেতে বসো। আমি বললাম, আমি একাই বসবার। তুমি? কাকিমা বলল, আমিও বসছি। এই বলে কাকিমা অন্য একটা চেয়ারে বসতে যাচ্ছিল। আমি কাকিমার হাত ধরে পাশে বসালাম। আমি বললাম, তুমি জানো না তোমাকে কোথায় বসতে হবে? কাকিমা বলল, আগে